যে আমার দিদি শুনলে আমার গরিব জামা আর উড়ে মাছ ঘুরে আমাকে দিবে। তুমি আমাকে বিরক্ত করবে না। ঠিক আছে ও মমতা জানে প্রেমে মই জনা মমতা জেনে প্রেমে মই জনা তাজেল গো মনটা জেনে প্রেমে মই জনা আমি করি বন্ধুর গয়া তুমি তাদের সর্বনাশা এত জ্বালা আর প্রাণে সহে না এত জ্বালা প্রাণে সহে না এত জ্বালা আর প্রাণে সহে না শোনো তাজেল গো মনটা জেনে প্রেমে মই জনা আগে না যা নীলে গোতা যে প্রেম করিয়া মরবে ফেরে শেষে কাঁদলে এ দুঃখ যাবে না শেষে কাঁদলে দুঃখ যাবে না কাঁচা প্রেম আর দুই দিন রবে না শোনো কাজল গো মনটা জেনে প্রেমে মই জনা মাছে করে পানির গয়া কোকিল করে ডাল ভরসা আমি করি বন্ধুর গো আশা আমি করি বন্ধুর গয়া আমি করি বন্ধুর গো আশা শোনো কাজল গো মনটা জেনে প্রেমে মই জনা দাঁড়াও কাজল তোমাকে একটি প্রশ্ন করতে চাই বলো তুমি আমাকে কি বলতে চাও আচ্ছা বলো তো আসলে তুমি হলে এ রাজ্যের বাদশা জাদি তাই তো তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই তারপরেও তোমাকে বলতে চাই একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে একটি নৌকায় চালাতে পারি খুব সুন্দরভাবে তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছো একটি মাঝি শুধু একটি নৌকায় চালাতে পারে এই চাঁদে
তুমি অযথাই আমার মাঝে নিয়ে টানাটানি করছো কেন? আর এখানে দেখো না, ছোট বড় বুয়ান জোড়া সব ধরনের মাঝে আছে। আমার সঙ্গে এসো, আমি তোমাকে টেকটিকের মাঝে ধরিয়ে দেব। অপমান অপমান অপমান, এই অপমান আমি কিছুতেই ভুলবো না। দেখে নেব ওই শয়তানিকে ছলে বলে বলে কৌশলে ওই শয়তানিকে আমি দেখে নেব। তা না হয় আমার নাম সাহিদ বাসার কন্যা তাজেলি নয়। আরো দিনে আসে দাদা গো, ও মাসি হাসি দেখে গো আমার মাসি মাসি গো। তুই কিচ্ছু ভাবিস নে, তুই এখানে গিয়ে লুকিয়ে থাক, কি হয়েছে আমি দেখছি। ঠিক আছে মাসি। মাসি গো, আমার বুঝে আর স্কুলে যাওয়া হবে না। কেন বাবা রহিম? মাসিমা, মাস্টার মশাই আমাকে বলে দিয়েছে আগামী করলে স্কুলে যেতে হলে জরি জামা গায়ে দিয়ে আর উড়ে বাস ঘুরাই চলে স্কুলে যেতে হবে। নতুবা মাস্টার আমাকে ক্লাসে ঢুকতে দেবে না। আমি কোথায় পাবো জরি জামা আর উড়ে বাস ঘুরা? বাবা রহিম, তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি শুনলে তোমাকে সব কিনে দেবে। আমার দিদি আমাকে সব কিছু কিনে দেবে? হ্যাঁ, তোমাকে সব কিনে দেবে। এসো আমার সঙ্গে। তাই চলো মাসিমা। কোথায় রইলেন আমার কি কিছুই হয়নি আব্বা। আব্বা গো, এই বন মাঝে আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর কোথায় পাবো জরির জামা? তুমি হাসছো কেন আব্বা? হ্যাঁ বেটি, উড়িয়াবাজ ঘোড়া
ঝড়ের যাও তো আমার কাছে আছে রে বেটি। তোমার কাছে? তুমি এসব কোথায় পেলে? হ্যাঁ রে বেটি, তুই শুনে এলে রে বেটি, একদিন একাব্বর বাচ্চা। একাব্বর বাচ্চা? হ্যাঁ রে ভাইজি, একাব্বর বাচ্চার নাম শুনে তুই কাঁদে উঠলে কেন রে ভাইজি? আব্বা, আব্বা গো, উনি যে আমার শ্বশুর হন। হ্যাঁ রে ভাইজি, তুই রেজার আদমি আছিস। হ্যাঁ, আমার ভাত শুনে এলে একদিন একাব্বর বাচ্চা এই জঙ্গল में शिकार করতে এসেছিল, ডাকুর হাতে পড়েছিল। হ্যাঁ, আমি তাকে উদ্ধার করেছিলাম। হয় উপকারের বদলা আমাকে এই বড় ভূমি নাকের আস করে দিয়েছে। ঝড়ের ছাবা আর উইরা মাছ গুড়া আমাকে দান করে দিয়েছে। এইগুলো ঝড়ের ছাবা আমি তোকে দান করবে রে ভাইজি। চল আমার সঙ্গে চলবে। ঠিক আছে আব্বা, তাই চলো। হ্যাঁ ভাইজি, হ্যাঁ জরির ছাবা আর ওইরা মাছগুলা আমি রেস্তে চাই যে না তোর জরির ছাবা। ঠিক আছে আব্বা, আমি এই জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া নিয়ে আগামীকাল ছাদ বাসার স্কুলে আমার দাদাকে পাঠিয়ে দেব। চল রে ভাইজি, চল। हेलो 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 कोयोरे বন্ধুর কাছে হবলামি নতি করে কন্দ সে রীতি বন্ধু আমায় ভুলিল।
মনয় আমি ধোয়ার ছলনায় বসে আমি ভেজা চুলার কাঁচা লড়কি প্রেমনয় আমি ধোয়ার ছলনায় বসে আমি বন্ধুর বাড়ি নারকেল ধরে নারকেল 12 মাসি রে ওরে বন্ধুর বাড়ি নারকেল ধরে নারকেল 12 মাসি রে সোনা বন্ধুরে আমার বাড়ির কাছে আছে পাকা ভেলো রে দুজনারি সুপি রীতি যে জনে কাছে ক্ষতি তাহার বিচার করে দুজনারি সুপি রীতি যে জনে কাছে ক্ষতি ধর্মে যেন তাহার বিচার করে
এদিকে এসো। ওই যে মাঠের পাশে ঘোড়া দেখতে পাচ্ছ, এই দিদি, ওই ঘোড়া তোমাকে দিয়েছে বেদ সরকার, আর এই জরির জামা দিয়েছে তোমার দিদি। তুমি স্কুলে চলে যাও দাদা। তাই যাচ্ছি দিদি। ও তুমি ডাক দিলে অবহেলার মনে, সায়ো রে। ও রাধা বন্ধুয়া রে। দিদি, তোমার কথাগুলি আমি বুঝতে পারছি। ও তুমি ধীরে যাও ফিরে ফিরে সায়ো ও তুমি ডাক দিলে অবহেলার পানে সায়ো রে। দাদা তুমি ডাক দিলে অবহেলার পানে সায়ো রে। ও রাধার বন্ধুয়া রে, তুমি ধীরে যাও ফিরে ফিরে সায়ো রে। তুমি ধীরে যাও ফিরে ফিরে সায়ো চাঁদে রাইতে আইসর বন্ধু চাঁদেরই বাহার, তোমার বাহানায়া রাখবো আমার গলার হার রে। চাঁদে রাইতে আইসর বন্ধু চাঁদেরই বাহার, তোমার বাহানায়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা হবে সায়া রাইখো রে। দাদা তোমার
তোমাকে জরির জামা উড়ি আওয়াজ গুড়া কে দিয়েছে? জরির জামা দিয়েছে দিদি, উড়ে বাস ঘুরা দিয়েছে জঙ্গি সর্দার। শুনো রহিম, গতকাল তোমাকে আমি যে উপদেশ দিয়েছিলাম তার কোনো পরিচয় পেয়েছো? না স্যার, তার কোনো পরিচয় পাইনি। শুনো রহিম, বাদশার আদেশ, আগামীকাল তোমার হাতির আমবেরা দিয়ে স্কুলে আসতে হবে, নতুবা স্কুলে ঢুকতে দেওয়া হবে না। হাতির আম্বেরা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, হাতির আমবেরা দিয়ে। আর শুনো, তোমার মাসিমাকে বলবে বৈঠকখানা বসে ভাত খাবো না, নন্দনশালায় বসে ভাত খাবো। যখন তোমার দিদি তোমাকে ভাত দিতে আসবে তখন তাকে তুমি তাড়িয়ে দিবে, তাহলেই বুঝতে পারবে সে তোমার কেমন দিদি হয়। যাও, আজ তোমাদের ছুটি। কোথায় পাবো ও কোথায় পাবো হাতি গো আল্লাহ
কিছুই করবে না। তুমি তুমি অযথা কোনো ভাবনা চিন্তা করো না রহিম। সত্যি তুমি আমাকে হাতি কিনে দেবে তো? হ্যাঁ সত্যি আমি তোমাকে হাতি কিনে দেবো। ফাঁকি দিবে না তো? না রহিম, আমি তোমাকে ফাঁকি দেব না। সত্যি বলছো তো? হ্যাঁ, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি বললাম আমি তোমাকে। তুমি তুমি এখানে একটু বসো রহিম। ও আমি তোমায় ফাঁকি দেব না, আমি তোমায় ফাঁকি দেব না। খাইতে দেব মাখন গোছা না, শুইতে দেব ফুল বিছানা, করাইব ও জরির ও জামা। পরাইব জরির জামা, পরাইব ও জরির ও জামা। শোনো রহিম
কিছুতেই সহ্য করবো না। কোথাকার গোল কোথায় গিয়ে গড়ায় তা আমি দেখে নেব। হ্যালো হ্যালো হ্যালো, রামকৃষ্ণপুর হতে আগত 29 তারিখ নভেম্বরের 29 তারিখ রূপবান গান মঞ্চে দিলাম। এই গানের ম্যানেজার মোহাম্মদ এন্টেন ফকির নুরিকে 500 টাকা পুরস্কার দিবে। মাসিমা, আমি আর বৈঠকখানায় বসে ভাত খাবো না, আমি রন্ধনশালায় বসে ভাত খাবো। মাসিমা গো, আমার দিদি কোথায়? তোমার দিদি রন্ধনশালায় রান্না করছে, তুমি দাঁড়াও, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। কে বলেছে এই দুনিয়াতে তোমার আপন বলতে কেউ নেই? আমি আছি, মাসি আছে, আর কি চাই তোমার দাদা? আমি কিছুই চাই না, তুমি মাঝে মাঝে দেখা দি আমাকে আকুল করে তুলো না। যাও, তুমি আমার সম্মুখে দূর হয়ে যাও। দাদা, দাদা, আমি মিছে তোমার- মিছি তুমি আমার সঙ্গে রাগ করছো কেন দাদা? এই নাও দাদা, আমি খাবার এনেছি, তুমি খেয়ে নাও। দাদা, আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। ক্ষমা নেই তোমার, তুমি দূর হয়ে যাও আমার সম্মুখে। রাগ কইরো না, ছোকরা বন্ধু রে, ও বন্ধু ক্ষমা করো মনে রে আমার ছোকরা বন্ধু রে। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সম্মুখে। হাতে ধরি পায়ে পড়ি রে, ও ছোকরা ক্ষমা করো মনে রে আমার ছোকরা বন্ধু রে। তুমি তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। কাল যে অপমান তুমি করেছো, আমি লোক সমাজে মুখ দেখাতে পারছি না। তুমি চলে যাও আমার সম্মুখ থেকে। দাদা, আরে আমি তোর পীড়িতের মারা, আমি তোর পীড়িতের মারা, তুই ছায়া দেখ না, এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তো
যাচ্ছি। না দাদা, এই ঘর বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে? তুমি থাকো, আমি বরং চলে যাচ্ছি। দাসী বিদায় হইল ছোকরা রে, ও ছোকরা এই জনমের তরে রে আমার ছোকরা বন্ধু। আগে যদি জানতাম আমি রে, ও ছোকরা যাইবারে সারিয়া রে আমার ছোকরা বন্ধু রে। ফেলিয়া না দিতাম আমি রে, ও ছোকরা খাইতো বনে বাঘে রে আমার ছোকরা বন্ধু রে। কি বললে দিদি? তুমি কাকে বাঘের সম্মুখে ফেলে দিতে দিদি? তুমি সত্যি করে বলো দিদি, তোমার আমার পরিচয় কি? তা যে আমি জানি না দাদা, আমি জানি শুধু আমার স্বপ্নের কথা। কি তোমার স্বপ্নের কথা দিদি? সে কথা তোমাকে অন্য একদিন আমি বলবো। আমার মন বলে মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। না! মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে। আমি যে এমনি হতভাগ্য, আমার বাবা নেই, ভাব নেই। আমি না জেনে না শুনে তোমার কাছে আমি শত শত অপরাধ করেছি। তুমি আমাকে না দাদা না, অপরাধ আমি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। আচ্ছা দিদি গো, সত্যি করে বলো তো, তোমার কি বিবাহ হয়েছে? হাই খোদা, এখন আমি কি বলবো? তুমি কাঁদছো কেন দিদি? তোমার কি বিবাহ হয়েছে? মানে হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। তাহলে আমার দুলাভাই কোথায়? তার নামেই রাখি। রামের বামে নয় হে সীতা, মহের মধ্যে হিমের শেষ। এটা তো আমারই নাম। হ্যাঁ, সে যে তোমারই মিতা। তাহলে তার রূপ ঠিক তোমার মতো দেখতে। চমৎকার কথা। আমারই নাম, আমারই রূপ, আমারই মিতা, আমার দুলাভাই থাকতে তোমার এত দুঃখ কষ্ট কেন দিদি বলো? আমি তাকে খুঁজে কান ধরে টেনে দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও, এদিকে এসো। দাদা, এই নিশীতে তুমি আমার কাছে কি চাও? আজ এই নিশীতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্যই না। এখন আমি কি চাই দিদি গো? দুলাভাইকে যখন আনতে যাব, তাহলে আমাকে 10টি টাকা দাও। হাই গো, বাগানে কি এখনো ফুল ফোটেনি? ফুল যদি ফুটতো তাহলে ভ্রমর এসে এমনি ভাবে উড়ে যেতে পারতো না। হাই খোদা, তুমি আমার স্বামীর প্রাণে ব্যথা দিও না খোদা, একই দিদি ব্যথা দিও না।
আমি টাকা চাইলাম, তুমি ওদিকে চলে গেলে। তাহলে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। ও দুঃখিনী রে, আর কান্দায়ও না দুঃখিনী রে, আর কান্দায়ও না দিদি, জানো বন্ধু রে, আমি তোমাকে 10টি টাকা দিচ্ছি, তুমি টাকাটি নিয়ে মাসিমার কাছে ঘুমিয়ে পড়বে। এখন চলো। তাই যাচ্ছি দিদি। শুনো রহিম, আগামীকাল শাহেদ বাদশার গুড়ার সঙ্গে তোমার গুড়া রেস খেলা হবে। তুমি যদি জয়ী হতে পারো তোমাকে পুরস্কার দেওয়া হবে, আর যদি পরাজিত হও তবে তোমার প্রাণদণ্ডও হতে পারে। আজ বাংলাদেশের বিজয় দিবস, তাই তোমাদের ছুটি। হে খোদা, তুমি আর কতদিন আমাকে বিপদে ফেলবে? আমি যা সইতে পারছি না। তুমি আমাকে ভুল বুঝো না রহিম, আমি তোমাকে সব কাজে সহযোগিতা করব, বুঝলে রহিম? তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। এই তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। চলো
তুমি সখায় আমার বন্ধু লাগো আমি সখী লাগে তোমার প্রিয়া তুমি সখায় আমার বন্ধু লাগো আমি সখী লাগে তোমার প্রিয়া সাহেব বাদশার গুড়ের সঙ্গে রেস খেলায় জয়ী হয়েছি। প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে পুরস্কৃত করবে। এখন কোথায় সাহেব বাদশা? সাহেব বাদশাহ এসে গেছে রহিম। শুনো রহিম, গতকাল তোমার গুড়ার সঙ্গে রেস খেলায় খেলে আমি পরাজিত হয়েছি। প্রতিশ্রুতি ছিল তোমাকে প্রচুর পুরস্কার দেব। এখন এখন আমি ভাবছি তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। হ্যাঁ, এমন পুরস্কার দেব যাতে তুমি চিরসুখী হও, তাই না রহিম? এই কে আছিস? আদেশ করেন যাবনা। বন্দি করো এই উদ্ধত বালককে, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। জাহাপনা, আপনি আমাকে অন্যায় বিচারে বন্দী করেছেন। আমি তো কোনো অন্যায় করিনি। চুপ করো উদ্ধত বালক। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? নেই, অন্যায়ের বিচারের মালিক শুধু আমি, তুমি নও। আমি যদি আগে জানতাম তাহলে আপনি আমাকে বন্দী করবেন, তাহলে আপনার বিরুদ্ধে আমি অস্ত্র ধরতাম। অস্ত্র ধরতে? এই আমি তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি। দেখি কার বাহুতে কত শক্তি আছে। কিন্তু তুমি অস্ত্র কোথায় পাবে? কে আছে বান্ধব? আমাকে একখানা অস্ত্র দাও। এই না রহিম, আমি তোমার জন্য অস্ত্র নিয়ে আসছি। তুমি আমার মেয়ে হয়ে গোপনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আমি তোমাকে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে তাজেল। ষড়যন্ত্র নয় আব্বা হুজুর, আমি অন্যায়ের বিরুদ্ধে আর হচ্ছি ন্যায়ের পক্ষে। রহিম, তুমি যুদ্ধ চালিয়ে যাও, তুমি আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। তাই যাচ্ছে পিতা। এবার ধরো অস্ত্র বালক, কার বাহুতে কত? হ্যাঁ, তবে তাই হোক। এবার কে তোমাকে রক্ষা করবে রহিম? কোথায় রক্ষিব? আদেশ করেন যাব না। বন্দি করো এই অবাধ্য বালককে। শুধু বন্দি নয়, ওকে আগামীকাল প্রভাতে নির্মম ভাবে ওকে চাবুক মারবে। আমি চলে যাচ্ছি। জাতের নেই বেদ বেদাবেদ, পূর্ণ হয়নি আশা। নাম আমার সাহেব বাদশাহ।
পারছি না। ওরে মারিস নে চাবুক, তুই মারিস নে চাবুক, দেখরেছে ওর পরে মাংস সিদ্ধ বুক, দেখরেছে ওর পরে মাংস সিদ্ধ বুক, তুই মারিস নে চাবুক, তুই মারিস নে চাবুক। ওই বিনা দোষে মারলে তারে চাবির তুই রসা তলে, বিনা দোষে মারলে তারে চাবির তুই রসা তলে। ওর অভিশাপে ভাঙলে তোর বুক, ওর অভিশাপে ভাঙলে তোর বুক, তুই মারিস নে চাবুক, তুই মারিস নে চাবুক, তুই মারিস নে চাবুক। শোনো ভাই দারোয়ান, তোমার কাছে আমার একটা অনুরোধ। বলো। তুমি মাসিমার বাড়ি গিয়ে বলবে, আবার দিদির কাছে বলে আসবে তোমার দাদাকে 7 মাসরা বন্দি করে রেখেছে। তুমি আমাকে ওদা দেবো ভাই। ওয়াদা দিলাম, এবার চলো কারাগারে। তাই চলো ভাই। দাদা গিয়েছে সায়েদ বাদশার দরবারে রেস খেলতে, এখন পর্যন্ত ফিরে আসছে না। জানি না আমার দাদা যাবে কোন- খবর আছে, কে কে আপনি? তোমার দাদা সায়েদ বাদশার কারাগারে বন্দি। না, আমার আমার দাদা সায়েদ বাদশার কারাগারে বন্দি। মাসিমা, মাসিমা গো, কোথায় রইলেন প্রাণের মাসি? মাসি, কি হয়েছে রে রূপান? আমায় ডাকছিস কেন? মাসিমা গো, আমার দাদাকে যে সায়েদ বাদশার কারাগারে বন্দি করে রেখেছে, মাসিমা এই পত্রখানা তুমি আমার আব্বার কাছে পৌঁছে দিও। কি? সাহেব বাসা আমার বাবাজিকে আটকে রেখেছে? আমি এখনই যাচ্ছি জঙ্গলি সর্দারের কাছে। এই আটকুনির বেটাকে আমি টুকরো টুকরো করব, তবে আমি বাপের বেটি। কোথায় রইলেন প্রাণের আব্বা? আব্বা গো, আমার দাদাকে যে সায়েদ বাদশার কারাগারে বন্দি করে রেখেছে আব্বা। সাহেব বাসার কারাগারে? হ্যাঁ রে ভাইজি, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ আমার ভাবজিকে আমি সাহেব বাসার কারাগার ভেঙে ছুটে আনবো রে ভাইজি। হ্যাঁ রে সাহেব, হাস তোমার একদিন, আর নয়তো আমার একদিন। দুঃখ যে মনের মাঝে আনিলো আমার, তার নিভালো রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে, দুঃখ যে মনের মাঝে
কার মঙ্গল কামনা করছো তুমি এই নিরালায় বসে? আপনি আপনি এখানে কেন? আমি এসছি তোমার দুঃখ দেখে পেয়ারি। আমার তো কোনো দুঃখ নেই। আছে, দুঃখ আছে পেয়ারি। এই বনমাঝে আর কত খাল কাটাবে? চলো আমার রাজপ্রাসাদে। না, আমি আপনার রাজপ্রাসাদে যাব না। আমার কাছে আমার এই কুড়োঘর অনেক ভালো। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এখান থেকে চলে যান। আমি একা চলে যেতে আসিনি সুন্দরী, আমি আসছি তোমাকে নিয়ে যেতে। ওরে দোষ, ওরে দুরাচার, কোন সাহসে তুই আমার এই বাড়িতে ঢুকেছিস? গালি দিচ্ছ কেন পিয়ারি? আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার চুলের মুঠি ধরে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে পারি পিয়ারি। ওরে দস্যু, ওরে ওরে দুরাচার, তোর এত বড় সাহস! কারো স্বার্থ নাই যে আমার চুলের একটি ক্ষতি করে। চলে যায় এখান থেকে। না, যাব না পিয়ারি। যে নারী একটা দুধের ভালক নিয়ে এই বনে জঙ্গলে ঘুরে বেড়ায় সে হলো সতী। এই সব পেলে তুমি চলে এসো আমার সঙ্গে। বলছি তো আমি যাব না। যাবে না? বলছি তো যাব না। যাবে না? আমাকে কোথায় আছো? শয়তান, তুই আমার মাসিকেও শেষ করে দিলি। এবার চলে এসো সুন্দরী আমার সঙ্গে, নইলে জোর করে তোমাকে ধরে নিয়ে যাব। আমাকে আছো, আমাকে বাঁচাও। আমি আছি বোন, আমি তোমাকে রক্ষা করব। কে তাজেল? তুমি এখানে কেন আসছো? এসেছি নারী হয়ে, নারীর ইজ্জত বাঁচাতে। আমি বলছি তুমি স্থান পরিত্যাগ করো। না পিতা, আমি এই স্থান পরিত্যাগ করব না। আর আমার দিদির গায়ে একটি কাঁটার আঁচড়ও আমি লাগতে দেব না। এই স্থান ত্যাগ করো, নইলে তোমাকেও এর শাস্তি ধীরে ধীরে ভোগ করতে হবে। আমি যদি ওকে জোরপূর্বক ধরে নিয়ে যাই তাহলে তুমি কি করবে? পারবো। এই মুহূর্তে তুমি আমার পিতা নও। কি বললে তুমি? ঠিকই বলেছি পিতা, এই মুহূর্তে হতে আপনি আমার পিতা নন। আপনি হয়েছেন একটা নারী লোভী লম্পট। তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি তোমাকে আপনি আমাকে কি করবেন পিতা? আমি মাথা পেতে দিচ্ছি পিতা, আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারুন। আমার মেয়ে হয়ে তুমি আমার কথায় কথায় প্রতিবাদ করছো। আমার ভাবতে ঘৃণা হয় তাজেল, তোমার এত কথা।
করো তাজেল। না পিতা, আমি এখান থেকে কিছুতেই যাব না পিতা। আর আমি যদি এখান থেকে যাই তাহলে তাহলে আমি এই বোনকে এখান থেকে নিয়েই যাব পিতা। তাহলে ধরো অস্ত্র। ঠিক আছে পিতা, তাই ধরুন। আমিও প্রস্তুত। সামান্য একটা দাসীর জন্যে তুমি তোমার পিতার বিরুদ্ধে যুদ্ধ করছো? তা যে হয় না বোন। চাই যাক, প্রাণ চাই যাক, তবু বাবা মেয়ের যুদ্ধ আমি দেখতে চাই না। তুমি এখান থেকে চলে যাও বোন। আমি তাই যাচ্ছি। তুমি যেমন করে হোক রক্ষা করো তোমার নারীত্ব। আমি যাচ্ছি ওই জঙ্গলি সর্দারের কাছে সংবাদটা পৌঁছে দিতে। আর আপনাকে বলে যাচ্ছি পিতা, আজকে মেয়ে হয়েও আপনাকে আমি ছেড়ে দিলে যদি এই নারীর কিছু হয় তাহলে মেয়ে হয়ে আমি আপনাকে কিছুতেই ছাড়বো না পিতা, কিছুতেই না। এবার এসো পেয়ারি, আমি তোমাকে আমার যাবো না। সত্যি আপনি আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে হরণ করবে? হ্যাঁ পেয়ারি, সত্যি সত্যি আমি তোমাকে হরণ করব। আজ আমি কোনো বাধাই মানব না। আমি রূপ দেওয়ানের শাহেদ বাদশা। জাহাপনা, বলছিলাম কি আপনার এই হাতের অস্ত্রখানা আমাকে একটু দিবে? আমার হাতের অস্ত্রখানা তুমি এই অস্ত্র দিয়ে কি করবে? আমি তো বলছিলাম এটা তো কোনোদিন দেখিনি, তাই আমি একটু দেখতাম। আমার অস্ত্র তুমি দেখবে? ওরে শয়তান, ওরে দুরাচার, এখন তোকে কে বাঁচাবে? আপা! আপা, এই শয়তান আমাকে একাবে। চুপ কর জঙ্গলি কোথাকার! জঙ্গলি! আমি নিরস্ত্র, আমাকে একটা অস্ত্র যদি কেউ দিত, আমি নিরস্ত্রকে আমাকে অস্ত্র দেবে। তোমাকে অস্ত্র দিচ্ছে আমার তাই তুই রাজা দিয়েছিস, তোমাকে আমি কবাদ করে দিলাম। যাও, তোমাকে আমি কবাদ করে দিলাম।
করে দিলাম, করে দিলাম। অপমান, অপমান, দারুণ অপমান। এই অপমান আমি কিছুতেই বরদাস্ত করব না, কিছুতেই বরদাস্ত করব না। জাতের নেই ভেদ, ভেদাভেদ পূর্ণ হয়নি আসাম। নাম আমার সাহেদি বাদশাহ। দারোয়ান ভাই, সত্যি তুমি আমাকে বুকে পাথর চাপা দিবে? হ্যাঁ, তোমার বুকে আমি পাথর চাপা দিব। দিদি, দিদি গো, আমি যে মরে যাচ্ছি, একবার এসে আমাকে দেখে যাও। চুপ করো, তুমি চুপ করো। কে দিদি? না, আমি তোমার দিদি নই, আমি তোমার হিতাকাঙ্ক্ষী তাজেল। তাজেল? চলে এসো, চলে এসো আমার সঙ্গে। কি টুকরাটা গেল কোথায়? কোথায় গেল? হায় হায় রে, আমার জারি নাই। হায় রে, আমার বউ বাচ্চা টাকায় বাঁচবো। তবে মোর জঙ্গলে শুভ গান